হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হোপফুলি সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ছিল আমাদের টুকিটাকি শপিং ব্লগ। ফরিদপুরে আড়ং-এর ব্রাঞ্চ হওয়া পরে এখন অবধিও যাওয়া হয়নি, তো ভাবলাম এখানে একটু যাই। তাছাড়া ওয়াসিয়ার রাজ্যর জন্য পাঞ্জাবিও কেনার ছিল, তো ওদের পাঞ্জাবিটা আড়ং থেকে নেওয়া হয় সব সময়। আর নিজের মনের মধ্যেও অনেক অশান্তি চলতেছিল, মনে হচ্ছে জামা কাপড় নাই নাই ভাব। কোথাও যাওয়ার সময় যখন রেডি হব তখনই মনে হয় আমার কিচ্ছু নাই। তো এজন্য ভাবতেছিলাম পছন্দ হলে আমিও দু একটা ড্রেস নিব, যদি মানসিক শান্তিটা একটু ফিরে আসে আর কি। আড়ং-এর জুতা আর জামা পার্সোনালি আমার কোনোদিনও পছন্দ হয় না। কেন হয় না আমি নিজেও জানি না। আমার মনে হয় কি তেনা টেনা ঝুলাই রাখছে এই টাইপের। আমার ভেতরের ফিলিংস হলো এইটা। আমার কাছে একটা ড্রেসের কোয়ালিটি, তারপর ডিজাইন, তারপরে কাপড় আমার কাছে কিছুই না মন মতো লাগে না। মানে কেন ভাই এত দামি জিনিসগুলো এরকম হবে কেন? শোনেন ওয়েট। এখন আড়ং লাভাররা আমার উপর আবার খেপে যেয়েন না। সবার পছন্দ তো আর এক না, তাই না? তবে হ্যাঁ, এবারের এই জুতাটা, যে জুতাটা এতক্ষণ আমি ধরে ধরে দেখছি, ওই জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। কিন্তু কপাল খারাপ, আমার পায়ের সাইজে হয়নি। তো শুধু তো খারাপ বলে হবে না, তাই না? আড়ং-এর বিশেষ কিছু গুণাগুণ আছে, সেগুলা বলছি এখন। যেমন এই যে এই সেকশানে আসলে আমার সব কিছুই পছন্দ হয়, যেটা ধরি আমার সেটাই পছন্দ হয়। শুধু আমার অভিযোগ জামা আর জুতা নিয়ে, তাছাড়া আর কিছু নিয়েই না। তো এখান থেকেও কয়েকটা বাটি, তারপর হচ্ছে মগ, এগুলো পছন্দ করে নেওয়া হয়েছে। আর এই জিনিসটা দেখেন, এটাও খুব সুন্দর, খুব ইউনিক একটা জিনিস। আড়ং-এ বেশ ইউনিক কিছু জিনিস পাওয়া যায়, এটা সত্যি। এটাও আমার, এই শোপিসটা আমার খুব ভালো লাগছে। এটার দাম ছিল 404 টাকা, তবে দাম তুলনায় জিনিসটা বেশ সুন্দর। তারপর চলে আসছি ওয়াসির পাঞ্জাবির এখানে। তো সবার শপিং করতে যতটুকু সময় না লাগছে, ওয়াসির শুধু পাঞ্জাবি নিতেই ঠিক তার ডাবল টাইম লাগছে। কারণ কোনোভাবেই মিল ছিল না। হয়তো কালারে হলে সাইজে হয় না, সাইজে হলে কালারে হয় না, আর কালার সাইজ দুটোই মিলে গেলে রাজ্য আর ওয়াসি দুজনের সাইজ একসাথে পাচ্ছিলাম না। অনেক কাহিনীর পরে এই পাঞ্জাবিটা মিলে গেছে, দুজনের জন্যই আছে। আর দেখেন, ও কিন্তু এখানে ট্রায়াল দিতে এসে আড়ং পোজ দিচ্ছিল। যাই হোক, ওর ট্রায়াল দিলাম। রাজ্য আমাদের সাথে আসেনি, এজন্য ওর থেকে 2 সাইজ বড়টা হচ্ছে রাজ্যর জন্য নিয়েছিলাম। বড় আপু ওর জন্য একটা পার্স নিয়েছে। আর এখানে হচ্ছে আমরা এই ম্যাটগুলো দেখছিলাম, এগুলোও বেশি ইউনিক। শুধু তো বদনাম গাইলে হবে না, ভালোটাও বলতে হবে। তো গিফট হিসেবে অনেকগুলো ক্র্যাশ কার্ডও দিয়েছিল, সেগুলোতে আমরা অনেকগুলো অফার পেয়েছিলাম। তো আমার রোজের বায়নাতে আমরা কাচ্চি ভাই আসছিলাম, এখান থেকে খাওয়া দাওয়াটা করে তারপরে বাসার দিকে চলে যাব। আর এটা লাঞ্চ টাইমও না, এটা ডিনার টাইমও না, এটা লাঞ্চ ডিনারের মাঝামাঝি টাইম আর কি। এখানে ব্যাপারটা হচ্ছে আমরা তিনজনেই হাত দিয়ে খাচ্ছিলাম। আর এই যে বড় লোকের বাচ্চা, একমাত্র বড় লোকের জমিদারের বেটি স্পুন দিয়ে খাচ্ছে, স্পুন। তো এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। তো শপিং যা যা করলাম নেক্সট পার্টে অবশ্যই দেখাবো। আর এই যে বিসমিল্লাহ গলত করে দিয়েছি। এখন হচ্ছে কেকটা কেটে খেতে খেতে ভিডিও থেকে বিদায় নিব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই অ্যান্ড টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।